আচ্ছা, বাসায় যদি একটা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রিল বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো? আর সেটা যদি হয় একেবারে ঘরোয়া কিছু মশলায়, আর যেটা কিনা পরিবারের সবাই খেয়ে অনেক ভালো বলবে আর তৃপ্তি সহকারে খাবে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মজাদার একটি স্পেশাল রেসিপি দেখার জন্য। তো যাই হোক, প্রথমে আমি গ্রিল করার জন্য একটা 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছিলাম। সেটাকে আমি গ্রিলের আকারে কেটে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার একটু ডিপ কাট করে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালো মতো ভেতর পর্যন্ত প্রবেশ করে। তো এটাকে হচ্ছে 2 ভাগে মেরিনেট করে রাখতে হবে। প্রথমে আমি লবণ আর আদা রসুন দিয়ে ঘন্টাখানেক মেরিনেট করে রেখেছি। আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে লেবুর রস ব্যবহার করিনি। এরপর চলে আসছি দ্বিতীয় মেরিনেশনের জন্য। দ্বিতীয় মেরিনেশনের জন্য আমি এখানে টক দই ব্যবহার করেছি, একটা মাটির খুঁড়ি। আপনারা চাইলে যে কোনো টক দই ব্যবহার করতে পারবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে জিরা বাটাও ছিল, আর শুকনো মরিচ গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। আর এরপর যেটি স্পেশাল দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা, রাঁধুনির একটা প্যাকেট। সেখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন। আর সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। গ্রিল তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে গরম তেলে বেসন ভেজে সেটা দিয়ে দিতে পারেন। তো এর আগে যেদিন আমি করেছিলাম সেদিন আমি বেসন দিয়েছিলাম, আজকের ভিডিওতে আসলে দেয়া হয়নি সময়ের অভাবে। তো এবার আমি দ্বিতীয়বার মেরিনেট করে রেখে দিচ্ছি মাংসগুলোকে। কমপক্ষে মেরিনেট করে এটা 4 ঘন্টা রাখতে হবে, আর না হলেও 3 ঘন্টা তো রাখতেই হবে। তো আমি প্রথমে 1 ঘন্টা রেখেছিলাম লবণ আর আদা রসুন দিয়ে, আর এরপর এটা মাখিয়ে আমি আরও 2 ঘন্টার মতো রাখার সময় পেয়েছিলাম। তো যাই হোক, 2 ঘন্টা পরে আমি ভেজে নিব। তো ভাজার মধ্যে আসলে কিছু টিপস আছে, সেগুলো ফলো করলে আসলে ভাজাটাও ভালো হয়। তো প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর আজকের ভিডিওতে আমি চুলাতেই করব, কিন্তু 2 ভাবে ভাজা দেখাবো। তো প্রথমে আমি অল্প তেলে বড় পিসগুলো কিভাবে ভাজতে হয় সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে কুক করব। আর একবার এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পরে 15 মিনিট পর আমি চুলার ফ্লেমটা অফ করে চুলার ওপরে রেখে দেবো যেন মাংসটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। আর তারপর যেটা করব সেটা হচ্ছে তেলে যে ময়লা কালোটা পড়বে সেই কালোটা আমি তুলে ফেলে দেব এবং ভালো তেলে আবারও 15 মিনিট ভেজে নেব। আর এই যে মশলাগুলো বেঁচে যাবে অতিরিক্ত মশলা, সেগুলোকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে জাস্ট গ্রেভিটা তৈরি করে নিলেই গ্রিলের গ্রেভি তৈরি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানালে খুশি হব। তো খুব সুন্দর মতো আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এরপর যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার গাছে একটু তুলসী পাতা ছিল, তো সেখান থেকে একটা ডগা এনে ডেকোরেশন করেছিলাম। আসলে কি বলেন তো, যে কোনো খাবার ডেকোরেশন করলে সেটার স্বাদ কেন জানি দ্বিগুণ বেড়ে যায়। দেখেন, সিম্পল একটা ডেকোরেশন, অথচ এর লুকটাই চেঞ্জ হয়ে গেল। যারা ভিডিও মেক করছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই দিনের আলোতে ভিডিও করার চেষ্টা করবেন আর একটু ডেকোরেশনের সাথে ভিডিওটা পেশ করবেন। যদি আমি নিজেই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অত সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারি না যতটা আমি চাই। আর হ্যাঁ, যদি স্মোকি ফ্লেভারটা পছন্দ করেন তাহলে তো এই তো কয়লাকে গরম করে জাস্ট তেল দিয়ে ওর মধ্যে ঢেকে দিবেন কড়াইয়ের মধ্যে, তাহলে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, এটা তো সবাই জানে। তো এরপর চলে আসছি আমি মাটির চুলায় একেবারে বেশি করে তেল দিয়েছি এখানে। আর পিসগুলোকে এবার কিন্তু ছোট করে নিয়েছি। আর এগুলোকে আস্তে তাপে জাস্ট এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিলেই হবে। আর তেল থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে আবারও ভাজতে হবে সময় নিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো গ্রিল তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।